গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 28শে মে, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করতেছি। আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, দিব দিব। আজকে ঘুম থেকে উঠছি অনেক, মানে অনেক লেট। আজকে জাস্ট 8টার সময় ঘুম থেকে উঠছি। তো ওর বাবু কালকে নাইট শিফট ডিউটি করছিল। তো সকালে যখন নাইট শিফট ডিউটি শেষ করে আসছে 8টার সময় এসে ফোন দিচ্ছে দরজার সামনে। দরজা নক করছে, আমি বলতে পারি না, ঘুমেছিলাম। ওরা দুই বোনকে নিয়ে কালকে রাত্রে একাই ঘুমাইছে, যেহেতু ওর বাবু নাইটে গেছিলো। পরে ফোন দিছে, বলতেছে দরজা খুলো। পরে ওইটা দেখি একদম জাস্ট 8টা। তো ওইটা স্নান টান করলাম, আর সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে কি শুরু করছো? তো এখন আমি তো ঘরটা একটু গুছাই দিছি, রান্না বান্না তারপর শুরু করে দিব। তো ওইদিকে আমি আমার বিছানাটা মানে গুছিয়ে নিলাম, তারপর রান্না বান্না শুরু করবো। তো চলো বিছানাটা একটু দেখাই দেই। আর হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে, আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই যে দেখো আমি বিছানা গুছিয়ে নিলাম, আর এই যে বিছানা গুছানোর আগে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে দুই বোনে মিল্লা বিছানাতে। তো সৃষ্টি, সরি, রাত্রি গানে খেলতেছে, আর সৃষ্টি ওইদিকে পড়ালেখা করতেছে। আর কাল এই যে দেখো কি করে বলো, গুড মর্নিং মাসিরা, কেমন আছো তোমরা সবাই? পড়বা পড়বা, পড়ে যাবা, পড়ে যাবা, কি জানি। এই যে সৃষ্টি একটু লেখে আর একটু আয়সা পড়ে, রাতের সাথে আয়সা দুষ্টামি করে, এই যে এরকম করতেছে। ওরা এই ঘূর্ণিঝড় রিমালে আমাদের যে ক্ষয়ক্ষতি করছে, চলো আজকে তোমাদেরকে ডিটেলসে দেখাই দিয়া। হ্যাঁ, আজকে দিনটা ভালো, সকাল থেকে কোনো বৃষ্টি নাই, বাতাস নাই। তো মানে একটু রৌদ্রোজ্জ্বল ভাব আর কি। তো চলো দেখাই দিই আমাদের কি ক্ষতি করছে। এই যে দেখো, কালকে এটা ফালাই দিছিল, এই যে টপ সহ বাতাসে ফালাই দিছিল। আর এই যে গোলাপের ডালটা একবার ভাঙিয়া গেছে। আর এই যে এখানে আমি কাপড় চোপড় লাসছিলাম, এত পরিমাণে বাতাস ছিল, সব একবার নিচে ফেলাই দিয়ে নষ্ট করে, মানে ইয়া বসছিল আর কি, মাটি বসছিল। যেহেতু মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, টপ থেকে সব মাটি পড়া পড়া নিচে পড়ছিল। তারপর আবার এগুলোকে আমি ধোয়া দিলাম, যেগুলো বসছিল ধোয়া দিয়ে এই যে আবার লাইরা দিলাম। আর যেগুলো মার রুমে লাসছিলাম ওইগুলো জানো আজকে সারা রাত বাতাস থাকাতে এখন একদম শুকাই গেছে। তো সবগুলো আমি একবারে মানে বাইশ টাইস করে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। কিছু রেগে রাখলাম, কিছু খাটের এখানে বক্সে রাখলাম খাতাগুলো। সারা রাত যেহেতু ফ্যান চালাল ছিল, খুব সুন্দর শুকিয়ে গেছিলো। আর এই যে বাহিরে দেখছো আজকে দিনটা একদম ভালো, বাতাসও নাই, বৃষ্টিও নাই, মানে রৌদ্রোজ্জ্বল একটা ভাব। আচ্ছা, এইদিকে আমার পুঁইশাক গাছটা, যে পুঁইশাক গাছটা মানে এত পরিমাণে আর কি ডাল বাড়তেছে, লতা বাড়তেছে, এক কানে এক, মানে সব এক কানে একবারে কুচুমুচু হয়ে আছে। সব ডাল একবারে এক জায়গায়, অনেক বড় বড় হয়েছে। কি সব এটা একবারে স্ট্রেট, ওইটা স্ট্রেট, ওইটি বড় বড় হয়েছে তো এগুলা প্রত্যেকটা। তো এই জন্য একবারে একসাথে সবই হয়ে গেছে। আর এই যে মরিচের ডালটা, যে এটা তো অনেকগুলো ফুল আসছে, প্লাস মরিচ আসতেছে। আজকে বাড়িটা খুব সুন্দর লাগতেছে। চলো চলো রাত্রে চলো। তো বেলকনি বড়া কাপড় চোপড়ে, আর রঙ্গন গাছে অনেকটি ফুল আসছে, অনেকটি। একটু পরে বেলকনির দা ঝাড়ু দিব। ওই যে কালকে যেহেতু এই টপটা পড়ে গেছিল উপর থেকে, এই যে মাটি টাটি বেলকনিতে বড়া। কি সাথে আগে মশলাগুলো একটু কষিয়ে নিব। তো সেই জন্য যে একটু সরি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর তার সাথে লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু কষিয়ে নেব। মাথাটা দই ভাগ করে নিলাম। তো ওরা দুই বোনে খাইতেছিল, মানে খায় না ঠিক আছে, কিন্তু বাই না আর কি। তো বলতেছে আমরা দুইজনে খাবো, তো সেজন্য ভাগ করে নিলাম। বলছে আচ্ছা ঠিক আছে, দুই ভাগ তোমাদের দুই বোনকে দিব।
দিয়ে আসলাম দেখলাই। তো ওইদিকে একটু আমি আনাজটাকে কাটতে চলে আসলাম। তো ওইদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল বসে দিলাম, আর তার সাথে আরেক চুলায় মাছ বাছতে বসে দিলাম। বললাম না মাছের ঝোল রান্না করবো, কালকে যেহেতু মাছের ঝোল রান্না করছি না, তো সেই জন্য যে আমি এদিকে সবজি কেটে নিতেছি। তো কালকে যে কাঁঠালটা খাইলাম সেই কাঁঠালের বিচি দিয়ে আজকে মাছের ঝোল রান্না করবো। তো কাঁঠালের বিচি, আলু আর তার সাথে যে পুরল দিয়ে মানে একসাথে সবকিছু দিয়ে মাছের ঝোল রান্না করবো। আর রাত্রি আর ফাঁকে ঘুমাই গেছে। সৃষ্টি তো পয়লা কমপ্লিট, পয়লা হয়ে যে এদিকে খেলছে। আর রুমের কি অবস্থা, তো আগে আমি কাটাকুটি কইরা রান্না মানে এই তরকারিটা বসিয়ে দিয়া তারপর রুম টুম একদম ঝাড়ু দিয়ে একদম গুছিয়ে নেব। আর এই দেখো কি শক্ত, একবারে জালির মতো। বন্ধুরা এই যে দেখো আমার এই বিছানার উপরে একদম ভূমিকম্প বয়ে গেছে। দেখেছো আমার বিছানার কি অবস্থা? এই যে ভূমিকম্পে একবারে লন্ড বন্ড করে দিয়ে গেছে, দেখেছো? সৃষ্টি পড়তে বসছিল, এই যে পড়ার পরে এই অবস্থা। তো চলো কি আর করবো, গুছানি তো লাগবেই, টেবিলটা গুছিয়েই নেই। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আপনারা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন এবং একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন প্লিজ, এবং সেই সাথে একটা ছোট্ট কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামতগুলো। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি টেবিলটা গুছিয়ে নিতেছি। আসলে যতবার ও পড়ালেখা করে অতবারই সেম এরকম কাহিনী হয়। তো ও মনে করেন 2-3টা বই খাতা নিয়ে বসে, কিন্তু পিচ্ছি পিচ্ছি সবগুলা বিছানায় আইনায় এলোমেলো করে, কিন্তু থোয়ার সময় আর রাখে না। তারপর আমাকে বলে যে মা আমার পড়া শেষ, তুমি গুছায় রাখো। তো কী করবো, ছোটো মানুষ, বেশি কিছু বলাও যায় না। তো তারপর মানে প্রত্যেকবারই এরকম করে আমাকে গুছাতে হয়। টেবিলটা গুছিয়ে নিলাম, তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, তারপর একবারে এই রুমের ফুল লুক তোমাদের কাছে শেয়ার করব। ট্যাং ট্যাং, এই তো দেখো বন্ধুরা একদম ঝটপট বিছানা গুছিয়ে নিলাম। ওদিকে তো সৃষ্টির টেবিলটা আগে গুছিয়ে রাখছিলাম। আর বাইরে এখন খুব সুন্দর রোদ উঠছে, যদিও রোদের পরিমাণটা বেশি না, তবে রোদ উঠছে। আজ রাত্রি মাত্র ঘুমায়া উঠলো, আম খাইতেছে এখন দুইজনে। দেখো আমার বোনের আম চুলাই দিচ্ছে আমি। তুমি আম খাবা? হ্যাঁ, আলের বিচি, তারপর আলু আর পোড়ল দিয়ে মাছ রান্না করে নিলাম। কালকে খাইলাম কাঁঠাল, আজকে খাবো বিচির তরকারি। আর দেখেন কাঁঠালের বিচিটি এত সুন্দর, একবারে গইলা গেছে। হ্যাঁ এই যে দেখেন একবারে সিদ্ধ হয়ে গেছে। মুগ ডাল আর তার সাথে হচ্ছে ভাত, আজকের দুপুরে রান্না বান্না। বন্ধুরা এই তো দেখো এখন সন্ধ্যার সময় কি করতে বসে গেলাম বলো তো, দেখে তো বুঝতেই পারতেছো পিঠা বানাবো। আসলে অনেকদিন ধরে, প্রায় 1 মাসের উপরে হবে, মানে বাড়ি থেকে আসছি পর থেকে আসলে পিঠা খাওয়া হয় না। মা বাসায় থাকলে বেশি পিঠা খাওয়া হইতো। এখানে তেজপাতা, একটু
দারচিনি আর তার সাথে একটা এলাচ নিয়ে নিলাম। এই পানির সাথে বলক তুলে নিব। তারপর যখন পানিটা একদম গরম হয়ে যাবে তখন আর কি এটাতে আমি গুঁড়া দুধ গুলে দিয়ে তারপর পিঠাটা করে নিব। তো এবার আমি গুড়টা দিয়ে দেবো। তো গুড় দিয়ে দিলাম। এবার ভালোভাবে পানিটা বলক উঠুক। দেখো ওই শয়তানটা আবিরের প্রেমে পড়ছে। আমারটাকে দাও। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের পিঠা রেডি, এখন আমরা খাবো। দাও। এটা তো এখন বাজে 11:50। এখন ওর বাবু আসছে সাইড থেকে, 10 মিনিট কম 12টা বাজে, 11:50। ওর বাবুকে খাইতে দিলাম, খাইতেছে। রাত্রে এখনো সজাগ, ওর বাবুর জন্য ঘুমায় না, খালি বলে বাবু কোন সময়, বাবু কোন সময় আইব। আর সৃষ্টি ঘুমাই গেছে। ওর বাবু খাইবে, খাইলে পরে থাল টাল ধরবো, গরদর ঝাড়ু দিব, তারপর ঘুমাবো। চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামীকাল মতো আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা, গুড নাইট।